খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য সন্তানরা এখানে যারা আপনারা আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি আপনার সময়ের মধ্যে বারাকা পেতে চান তাহলে অবশ্যই পিতা মাতার সাথে ভালো আচরণ করুন। সেই জন্য আমি বলে থাকি, প্রিয় ভাইয়েরা, বোনেরা, তোমাদেরকে যেই পিতা মাতা কথা বলা শিখিয়েছে, ওই কথা বলার শক্তি দিয়ে পিতা মাতাকে কষ্ট দিও না। তোমার মা তোমাকে কথা বলা শিখিয়েছে, তোমার বাবা তোমাকে কথা বলা শিখিয়েছে, সেই মা এবং বাবার শেখানো কথা দিয়ে সেই মা এবং বাবাকে তুমি কষ্ট দাও। হাউ ডেয়ার ইউ! তোমার স্পর্ধা কত লেভেলের! মহান আল্লাহ সুবহানাহু যদি চান তাহলে তোমার এই জবানটাকে চিরতরে স্তব্ধ করে দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারছিলেন না। তার এই মৃত্যুর সময় তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ বক্তব্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশেষ বক্তব্য হওয়া উচিত লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তার মুখ দিয়ে বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম দৌড়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তাকে তালকিন করছি কিন্তু তার মুখ দিয়ে তো লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে না। তার কে আছে? বাবা মা কে আছে? একটু খবর নাও। তার মা আছে কেবলমাত্র। তার মাকে বলো আমি যেতে চাই, অথবা তিনি আসবেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য। তার মাকে বলা হলো, তিনি বললেন যে আমি রাসূলের সাথে সাক্ষাৎ করতে যেতে চাই। তিনি আসলেন। আসার পরে রাসূল বলেন, আলকামার মা, আপনার আলকামার প্রতি কি আপনার কোনো অভিযোগ আছে, কষ্ট আছে? বলে, না না, কোনো কষ্ট নেই, আলকামা অনেক ভালো ছেলে। না, একটু আপনি বলুন। কারণ আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারছে না। এটা তো ভয়ঙ্কর ঘটনা। ও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারছে না, নাইলে তো ওকে আগুনে জ্বালিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইভাবে জানালে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলি একটা কষ্ট আমার আছে, ও আমার উপর তার স্ত্রীকে প্রাধান্য দিত, আমার কথার চেয়ে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিত, এতটুকু কষ্ট আছে। রাসূল বলেন, হয় আপনি তাকে ক্ষমা করেন, অন্যথায় তাকে জাহান্নামে যেতে হবে। তার মা বললেন যে, ইয়া রাসূল, আমি তাকে ক্ষমা করে দিলাম। সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন আলকামার অবস্থা জানার জন্য। গিয়ে তাকে আলকামাকে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আলকামা মুখ দিয়ে এবার লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে। ওয়াহরা নামক ইয়েমেন থেকে একদল লোক আসলে রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য। রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের মাঝে কি ওয়াহরা নামক, তোমাদের অঞ্চলে কি ওয়াহরা নামক একজন নারী ছিল? হ্যাঁ ছিল। তিনি মারা গিয়েছেন? হ্যাঁ মারা গিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন ওই নারী জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? কারণ তিনি কানাত আবাররা বিউম্মিহা, কারণ তিনি তার মায়ের সাথে সদাচরণ করতেন। তার মা ছিল অমুসলিম, কিন্তু ওই মায়ের সাথে তিনি উত্তম আচরণ করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। এটাও দিয়ে ওই রকম অমুসলিম মায়ের সাথে উত্তম আচরণ করার কারণে এটা হয়। তাহলে আপনার মায়ের সাথে আপনার আচরণটা কেমন হওয়া দরকার? এমনকি কখনো ঘটছে যে আপনাকে অন্য কেউ ফোন করেছে, আপনার বন্ধু বা অথবা বান্ধবী আপনাকে ফোন করেছে, সেই ফোন রিসিভ করার জন্য আপনি আপনার মায়ের ফোনটা অথবা আপনার বাবার সাথে ফোন রিসিভ করে আপনি গল্প করছেন অথবা বন্ধু বান্ধবের সাথে, এর মধ্যে আপনার মা অথবা আপনার বাবা ফোন করেছে, ফোনটাকে আপনি সাইলেন্ট করে গল্পটাকে অব্যাহত রেখেছেন। যদি এইরকম হয় তাহলে কবে যেন আল্লাহ আপনার জবানটাকে বন্ধ করে দেয়। যে জবান দিয়ে অন্যের সাথে কথা বলছেন, যে বাবা মা আপনাকে কথা বলা শেখালো, তাকে আপনি তার সাথে কথা বলার মতো সময় সুযোগ আপনি পাননি। বাবা মাকে সময় দেওয়ার মতো সময় নাই, অথচ এই বাবা মা আপনাকে বড় করেছে। বাবা মাকে রাখার জন্য ফ্ল্যাটে আপনার জায়গা নাই, অথচ এই বাবা মাই ফ্ল্যাট কেনার মতো যোগ্যতা আপনার মাঝে তৈরি করে দিয়েছে। প্রিয় ভাইরা, এটা একটা ভিন্ন আলোচনা অলটুগেদার। আমি সেই আলোচনায় যেতে চাই না। আমি বলছিলাম যে আপনি যদি চান যে আপনার বিপদ না হোক, তাহলে পিতা মাতার সাথে ভালো আচরণ করুন। লা তাহজান 24 media।